হ্যালো বন্ধুরা, আমি ঈশিতা। আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও মোটামুটি আগের থেকে ভালো আছি। দুদিন ধরে শরীরটা ভীষণ খারাপ ছিল, তো সেই জন্য তোমাদের সাথে কোনো রকম কোনো ব্লগ দিতে পারিনি। আমি নিজে ব্লগ করতে পারিনি, হয়তো তোমরা পরপর ব্লগ পাচ্ছ, কিন্তু আমি নিজে দু একদিন গ্যাপ দিয়েছি আর কি, ব্লগ করতে পারিনি। তো এখন রেডি হয়ে গেছি, বাড়িতে এসেছিলাম, তো বাড়ি চলে যাব এখন, বাবার সাথে চলে যাব। এখন বাজে ওই সকাল 12:30। এত গাড়ি ঘোড়া যায়, 12:30 মতো বাজে। স্নান টান করে নিয়েছি, এখন একটু ওই বাড়িতে যাবো, একটু দেখা টাকা করে আসবো, তারপরে এই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব। তাড়াতাড়ি চলে যাব, যেহেতু পড়ানো রয়েছে, আর দু একদিন ধরে পড়ানো কামাই হয়েছে, তো সেই জন্য আর থাকলে হবে না। যতই শরীর খারাপ হোক বাড়ি যেতেই হবে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে বেরিয়ে পড়েছি ওই বাড়িতে যাওয়ার জন্য। আর এই কদিন ধরে তো শরীরটা খারাপ ছিল বলে আমি এই বাড়িতেই ছিলাম, ওই বাড়িতে যাই। তো এখন যাচ্ছি ওইদিকে, ওই বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়িতে তো ঢুকে দেখি কেউ ঘরে নেই, ও মনে হয় চান করতে গেছিলো, আর মা মনে হয় কোথাও গিয়েছিলো। পুরো দেখো ঘরটা হা করা, কেউ নেই ঘরে আর কি। তো তারপরে হচ্ছে মা দেখলাম আসলো, মা গেছিলো হচ্ছে পাট পাতা তুলতে। আমাদের বাড়ির দিকে যে মাঠ আছে না, ওখানে মা গেছিলো পাট পাতা তুলতে। মাকে আমি অনেকদিন আগেই বলেছিলাম যে এখানে তো পাট পাতা অনেক বড় বড় হয়ে গেছে, তো পাট পাতার বড়া খাবো। তো সেই জন্য মা তুলে এনেছিল আমার জন্য, যাতে আমি নিয়ে যেতে পারি। আর এখানে দেখো একটা নারকেলও ছুলে দিচ্ছিল মা আমার জন্য, এই বাড়িতে নিয়ে আসবো তাই। কারণ ওখানে তো নারকেল থাকে, মা এটা ওটা নারকেল দিয়ে বানিয়ে রান্না করে, কিন্তু আমাদের এই বারাসাতে তো নারকেল থাকেই না। বাড়ি থেকে যদি নিয়ে আসি তাহলেই আর কি আনা হয়, তো এমনি তো কেনা টেনা খুব একটা হয় না। তো মা বললো যে ঘরে একটা নারকেল আছে, তাহলে ওটা নিয়ে যাও। তো সেটাই মা আর কি কেটে কুটে দিল। তো তারপরে ওই বাড়িতে কিছুটা সময় কাটিয়ে চলে এসেছি এই বাড়িতে। আর এই বাড়িতে এসে দেখো অনেক অতিথি এসছে। আর তোমরা এর আগে হয়তো আমার ব্লগে খুব একটা এদের দেখোনি। এটা হচ্ছে আমার দিদির দুই ছেলে মেয়ে, আর দিদির বড় এসেছে। ওরা থাকে হচ্ছে লখনৌতে, ওরা দুই ভাই বোনই লখনৌতে থাকে, দিদিও থাকে লখনৌতে। আর জামাইবাবু থাকে আপাতত এখন কাশ্মীর, যেহেতু আর্মিতে রয়েছে। জামাইবাবুর পোস্টিং এখন কাশ্মীরে। তো এই যে সবাই ওরা অনেকক্ষণ ছিল, ওদের সাথে গল্প করেছি। আর তারপর ওরা দেখো চলে যাচ্ছিলো, তো ওদের সবাইকে বলছিলাম যে আমাদের বারাসাতে আসার জন্য, কারণ ওরা এখনও পর্যন্ত আমার বিয়ের পর থেকে বারাসাতে আসেনি। আর এর আগের বার যখন এসেছিলো তখন তো আমার সাথে দেখাই হয়নি, পুজোর আগ দিয়ে এসেছিলো, তো তখন তো ওদের সাথে আমার দেখাই হয়নি। আমি গায়েঘাটাতে ছিলাম না, বারাসাতে ছিলাম, ওদের যেই সময় হচ্ছিলো আমার সেই সময় হচ্ছিল না, এরকমভাবে আসছিলাম যাচ্ছিলাম বলে দেখাই হয়নি। তো অনেক দিন পর দেখা হয়ে বেশ ভালো লাগছে। আর এমনিতে তো রেগুলার ওর সাথে আমার ফোনে কথা হয়, তারপরে মেসেজে কথা হয় হোয়াটসঅ্যাপে, কিন্তু দেখা করার সময় একটা আলাদাই ফিলিংস ছিল। তো সবার সাথে দেখা করে বেশ ভালো লাগলো। তো তারপরে আমরা চলে এসেছি, দেখো ওরা চলে যাওয়ার পরেই খাওয়া দাওয়া করে আমরাও চলে এসেছি ঠাকুরনগরে, কারণ আমরা এখন বেরিয়ে যাব। তোমাদের ব্লগের শুরুতেই বললাম যে পড়ানো রয়েছে, তো সেই জন্যই বেরিয়ে যাব। আর লেট করব না আর কি, যেহেতু বাড়িতে গিয়ে আবার পড়াতে যেতে হবে। আর তাও লেট হয়ে গেছে মোটামুটি। আমরা ওই 4:30 ট্রেন পেয়েছিলাম ঠাকুরনগর থেকে, আর 4:30 ট্রেনটা তো প্রায় 5:30টার দিকে ঢোকে হৃদয়পুরে। 1 ঘন্টা লাগে ঠাকুরনগর থেকে হৃদয়পুর, আবার ওখান থেকে আমাদের বাড়িতে ধরো 10-15 মিনিট যেতে লেগেছে। তো মোটামুটি আমি চলে গেছিলাম ওই 6টার মধ্যে পড়াতে। তো সবাইকে গুড মর্নিং। কালকে বাড়ি আসার পর থেকে আমি সেভাবে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার শরীরটা অতটা ভালো লাগছিল না। আর আজকে তো হচ্ছে একাদশী, তো সকাল থেকেই কাজকর্মতে ব্যস্ত ছিলাম, তো সেই জন্য ব্লগটাও শুরু করতে পারিনি। তো এখন দেখো স্নান টান হয়ে গেছে, আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না বলতে ডালিয়া বানাচ্ছি একটুখানি, তো সেটাই এখন আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে। প্রায় দুপুর হয়ে গেছে, এখন 1টা মতো বাজে। তো এখন আমরা ওই খাওয়া দাওয়া করবো। আর স্নান টান করার আগে আমি সমস্ত ঘর দৌড়কে সব মুছে টুছে, জামা কাপড় কাচা ছিল প্রচুর, সেগুলো কেচেছি। তো এগুলো আর কি সকাল থেকে করেছি বলে ব্লগটা শুরু করতে পারি না। এখন আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, মনে হয় বৃষ্টি নামবে। তো অনেকক্ষণ ধরেই মেঘ করে রয়েছে, এখনও বৃষ্টি নামেনি আর কি, মনে হয় নামবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ব্লগটা কিন্তু 2 দিনের একসাথে ব্লগ হচ্ছে, কারণ কালকে বললামই তোমাদের কন্টিনিউ করতে পারিনি, তাই তো 2 দিনের ব্লগ একসাথে হচ্ছে। কিন্তু আজ তো একাদশী, আর এই যে একাদশীর জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার বানিয়েছি ডালিয়া দিয়ে একটা পোলাও মতো।
আর সাথে আম ছিল, শশা ছিল। তো এগুলোই দুপুরবেলার আজকে মানে লাঞ্চ আমরা করেছি। আর সকালবেলার থেকে তো ব্রেকফাস্টে ওটসটা খেয়েছিলাম। তো ডালিয়া দিয়ে মানে এই একাদশীর দিন তো ডালিয়া দিয়েই পুরোপুরি আমাদের সারা দিনটা চলে, আর ফল তো সাথে থাকেই। আর আজকে রাতে ভাবছি যে সাবু দিয়ে কাবাব বানাবো, কারণ সাবুর কাবাবটা না অনেক দিন বানানো হয় না, আর একদমই দুবেলা ডালিয়া খেতে ইচ্ছাই করে না। তো সেই জন্য সব গুছিয়ে এসেছি যে রাতের বেলা সাবুর কাবাব বানাবো। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে আমি এখন যাচ্ছি পড়াতে। তো পড়িয়ে এসে তারপরে হচ্ছে রাতের খাবার দাবার বানাবো। আর একাদশীর দিন না কি বানাবো না মানে বুঝেই পাই না, আর সেই জন্য না সেইভাবে ভিডিওটাও তোমাদের সাথে করা হয় না। আর আজকে তো সকালবেলা থেকে ব্লগটা শেয়ার করতে পারিনি, তো সেই জন্য না মানে ব্লগগুলো কীরকম খাচ্ছাড়া হচ্ছে। তো আশা করি কালকে থেকে তোমরা সুন্দর ব্লগ পাবে, কারণ এই কদিন শরীরটাও অতটা ভালো ছিল না, তো সেই জন্য সেইভাবে ব্লগ করতে পারিনি। ওই আধখাচরা ব্লগ করেছি আর কি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা কিছু মনে করো না, মাঝে মাঝে তো এরকম হয় বলো, কারণ শরীরটা না দিলে আমি কি করে মানে এত চাপ নিতে পারছিলাম না আর কি। তার মধ্যে ঘরেরও অনেক কাজ ছিল, ওই ঘুরতে যেতে তো ভালো লাগে, কিন্তু বাড়ি এসে যে এত কাজ করতে হয় তো সেটাতেই অসহ্য লাগে, কিন্তু করতে তো হবেই। প্রচুর জামা কাপড় ছিল, তো সেগুলো কাচাকাচি করা, তো সেই নিয়ে একটু ব্যস্ত ছিলাম বলে সেইভাবে ব্লগ টক দিতে পারিনি, তোমাদেরকে করতেও পারিনি। তো যাই হোক, সেসব কথা আর বলছি না, এখন ব্লগে আসা যাক। তো দেখো আমি কিন্তু এখন বানাচ্ছি সাবুর কাবাব। প্রথমে সাবুটাকে আমি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। একটা বড় মিডিয়াম সাইজের আলু আর কি সেদ্ধ করে নিয়েছি। তো তার মধ্যে দিয়েছি নারকেল কোড়া, আর দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা। নারকেলটাকে একসাথে আর কি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি হচ্ছে গরম মশলার গুঁড়ো, লবণ, আর দিয়েছি অল্প একটু জিরার গুঁড়ো। ভাজা মশলা থাকলে ভালো হতো, মানে জিরা ধনের যে ভাজা মশলা ওটা থাকলে বেশি ভালো হতো, কিন্তু ওটা ছিল না বলে আমি অল্প একটু গরম মশলা গুঁড়োই দিয়ে দিয়েছি। তোমরা এটা না দিতে পারো। তো এবার আমি হাতের মধ্যে তেল লাগিয়ে এগুলোকে কাবাবের আকারে গড়ে নিচ্ছি। এবার এটাকে কিন্তু আমি পুরোটাই ঘিতে ফ্রাই করব। তোমরা চাইলে বাটার কিংবা তেলেও ফ্রাই করতে পারো, কিন্তু আমি কাবাবটা ঘিতেই ফ্রাই করি, তাহলে না কাবাবের ফ্লেভারটা খুব ভালো আসে, মানে এই সাবুদানার যে কাবাবটা। আর এর মধ্যে যেহেতু আলুটা পড়ে, খেতে খুবই ভালো লাগে। শুধু সাবুদানা দিয়ে তো আর কাবাব বানানো যায় না, আলুটা পড়েছে, সাথে ধনে পাতা দিয়েছিলাম। আর তোমরা এর মধ্যে ভেজিসও অ্যাড করতে পারো, যেরকম গাজর ক্যাপসিকামও অ্যাড করতে পারো, কিন্তু সেগুলো আমার ঘরে ছিল না বলে আমি কিছু অ্যাড করিনি। শুধু এক্সট্রা নারকেলটা ছিল বলে নারকেল কোড়াটা আমি অ্যাড করেছি, যে নারকেলটা দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর সত্যিই ভালো হয়েছিল, মানে আমি নিজে অ্যাড করেছি তো তাই তোমাদেরকে বলছি। তোমরা কিন্তু এইভাবে একাদশীর দিন বানিয়ে খেতে পারো, বাচ্চাদের টিফিনও দিতে পারো, কিংবা একাদশীতে যারা একাদশী করো কিন্তু বাইরে অফিসে যেতে হয়, তারাও কিন্তু এরকম একটা হালকা খাবার তোমরা টিফিন করে নিয়ে যেতে পারো। তোমাদের ভালো লাগবে খেতে, টেস্টি লাগবে, আর খুব হেলদিও হবে। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই চেষ্টা করব আমি কালকের থেকে রেগুলার তোমাদের সাথে ব্লগ শেয়ার করার, আর মিস হবে না। টাটা।